নমস্কার বন্ধুরা, পৃথা কুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি বলবো মুড়ি নিয়ে দু চার কথা। আমরা তো সবাই মুড়ি খেতে ভালোবাসি, সকালে চায়ের সাথে, বিকেলে স্ন্যাক্স হিসেবে, কেউ কেউ তো রাতেও খেয়ে নেয় হালকা খাবার সেই জন্য। কিন্তু আমরা কি সবাই জানি যে মুড়ি কাদের জন্য উপকারী আর কাদের জন্য অপকারী? তাহলে চলুন মুড়ি নিয়ে দু চার কথা বলে নিই। মুড়ি একটি হালকা ও সহজে হজমযোগ্য খাবার, যার প্রায় সবার জন্য উপকারী। মুড়িতে ক্যালোরি কম থাকে, তাই এটি ওজন কমাতে সাহায্য করে। মুড়িতে ক্যালসিয়াম আর ফসফরাস থাকে, যেটা হাড়কে মজবুত করতে সাহায্য করে। কিন্তু খুব বেশি পরিমাণে মুড়ি খাওয়া কিন্তু একেবারেই উচিত নয়। মুড়ি ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে দেয়। মুড়ি একটি হালকা খাবার, কিন্তু এর মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেশি থাকার জন্য খুব তাড়াতাড়ি রক্তে সুগারের মাত্রাটাকে বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, গ্লাইসেমিক ইন্ডেক্স কাকে বলে? গ্লাইসেমিক ইন্ডেক্স হলো কোনো খাবারে থাকা কার্বোহাইড্রেটের কারণে রক্তে শর্করার মাত্রা কতটা তাড়াতাড়ি বাড়ায় তা পরিমাপের পদ্ধতি। আমরা সবাই জানি মুড়িতে লবণ থাকে, যার জন্য যাদের হাই প্রেশার আছে, উচ্চ রক্তচাপ যাদের আছে, তাদের কিন্তু মুড়ি খুব বেশি পরিমাণে খাওয়া একেবারেই উচিত নয়। তাহলে খুব অল্প হলেও একটু ধারণা তো হলো মুড়ি আমাদের কেন খাওয়া উচিত। আর ডায়াবেটিক পার্সনরা মুড়ি কেন খাবেন না? এই ছোট্ট ভিডিওতে তো খুব বেশি আলোচনা করা সম্ভব নয়, তাই না? তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।